যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা অ্যাড করে রাখাটা জরুরি। যদি আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্টটা আপনার উইন্ডোজের সাথে কানেক্ট করে রাখেন, আপনি অনেকগুলো ফিচার্স অ্যাক্টিভ করতে পারবেন, যেগুলো হয়তো আপনি এখন ইউজ করতে পারছেন না, বিকজ আপনার কম্পিউটারে মাইক্রোসফটের অ্যাকাউন্ট নেই। নর্মাল জিমেল অ্যাকাউন্ট আমরা যেভাবে খুলি, মাইক্রোসফট অ্যাকাউন্টটা ঠিক সেমভাবে খুলতে হয়, বাট মধ্যে স্লাইটলি একটু ডিফারেন্স আছে, আর বাকিটা লিটারালি সেম। সো যদি আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্টটা ইউজ করেন আপনার কম্পিউটারে, তাহলে কী কী ফেসিলিটি পাবেন এবং এটা কী সুবিধা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো পুরো বিষয়টা প্রপারলি বোঝার জন্য ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম রবিন, আপনারা দেখছেন আর রবিন। ওয়েল, তো প্রথম আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টটা খুলব। অ্যাকাউন্ট খোলার পর আমরা এই অ্যাকাউন্ট কোন কোন কাজে লাগে এবং কি কি সুবিধা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে পাবো সেটা আমরা পরে আলোচনা করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আপনারা অনেকে আমাকে নানান সফটওয়্যারের উপর ভিডিও মেক করার জন্য রিকোয়েস্ট করে থাকেন। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিওগুলো মেক করি। তো আপনারা যেই সব টপিকের উপর আমাকে রিকোয়েস্ট করেছেন, কোন ডেটে করছেন, কে করছেন এবং কোন টপিকের উপর ভিডিও মেক করব, সেটা আমার এখানে লেখা আছে। সফটওয়্যার রিলেটেড যে টপিকগুলো সেটা হয়তো এখন মেক করছি না, বিকজ আমার চ্যানেলটি শীঘ্রই আন্ডার রিভিউতে যাবে। তো সেই ক্ষেত্রে এটা প্রবলেম হবে। তাই রিভিউ কমপ্লিট হওয়ার পর দেন আমরা সফটওয়্যার নিয়ে পুনরায় ভিডিও মেক করব। অ্যান্ড নতুন যারা আছেন, যদি আপনাদের কোনো একটা বিষয়ের উপর ভিডিও প্রয়োজন পড়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও মেক করার জন্য। ইভেন আজকের ভিডিওটিও একটা রিকোয়েস্টেড ভিডিও। ওকে, তো প্রথম আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার রানিং অ্যাকাউন্ট, রফিকুল ইসলাম ENG0@hotmail.com। ওকে, তো অ্যাকাউন্টটি খোলার জন্য একটা ব্রাউজার ওপেন করছি। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমি টাইপ করব আউটলুক, লিখে এন্টার প্রেস করব। আউটলুক লিখে এন্টার প্রেস করার পর প্রথম লিঙ্কটা চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। সো এখান থেকে আমাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করছি। সো প্রথম আমরা নাম চুজ করব। তো আমি নাম দিচ্ছি RI রবিন BTXYZ। আমি এটা ইউজ করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটি খুলছি। RI রবিন XYZ এর নাম দিলাম। দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, আউটলুক এবং হটমেল। এখান থেকে আপনাকে এটা চুজ করতে হবে। তো দুইটা সেমই, আমি হটমেল দিচ্ছি। দেন নেক্সট, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দিচ্ছি আমি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। যদি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে ডিফল্টভাবে সেভ করার জন্য আপনার কাছে পারমিশন যাবে, আপনি সেভে ক্লিক করতে পারেন। আমি যেহেতু এটা ইউজ করবো না তাই এটা আমি সেভ করবো না, নেভার ক্লিক করছি। তো আমার নাম দিচ্ছি এখানে RAFIQL, দেন লাস্ট নেম ইসলাম, দেন নেক্সট। বাংলাদেশ, ডেট অফ বার্থ May 18, 1996, দেন নেক্সট। এখানে আমাদেরকে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করছি। দেন এখানে আমাকে মোবাইল নাম্বারটি দিতে হবে 01। তো আমি এখানে নাম্বার দিই, দেন সেন্ড কোডে ক্লিক করছি। নাম্বার একটা মেসেজ চলে আসছে, তো কোডটি আমি এখানে দিচ্ছি। দেন নেক্সট। আমি নাম্বারটা ব্লার করে রেখেছি যেহেতু এটা আমার পার্সোনাল নাম্বার। অ্যান্ড যদি আমার সাথে কেউ সরাসরি কন্ট্যাক্ট করতে চান তাহলে ওই নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখানে, এবং এটা আপনারা আপনার নর্মালি জিমেল যেভাবে ইউজ করেন ঠিক সেমভাবে এটাও আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট আমাদের কেন লাগবে? তো আমি যেখানে যা বলবো সেটা আমার সম্পূর্ণ পার্সোনাল এবং ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি কোনো আর্টিকেল পড়ে নেই বা অন্য কোনো ভিডিও দেখেও কোনো ইনফরমেশন কালেক্ট করে নেই। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর স্টার্টআপে এসে সেটিংসে আসবেন। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এই যে অ্যাকাউন্ট অপশন আছে। অ্যাকাউন্টে আসার পর এখানে সাইন ইন করার জন্য মেল চাবে। তো আপনারা যে মেলটা করবেন ওই মেল অ্যাকাউন্টে দেবেন, দেন পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড করার পর এখানে অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন। তো প্রথম হচ্ছে আমি উইন্ডোজ নিয়ে কথা বলছি। যখন আপনি উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ 10 সেট আপের সময়
অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন করে, যেগুলো আনসার আমাদেরকে দিতে হয়। তারপর পাসওয়ার্ড, পিন, দেন অনেকগুলো অপশন আসে যেগুলো অন করতে হয়, কখনো না কখনো অফ করতে হয়। ইন টোটাল এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের কাজ থাকে। তো এই সম্পূর্ণ কাজটা আপনি স্কিপ করতে পারবেন এই মেল অ্যাকাউন্টের মাধ্যমে। একবার উইন্ডোজ সেট আপের সময় যদি আপনি অ্যাকাউন্টটা অ্যাড করে রাখেন, নেক্সট টাইম যখন আপনি উইন্ডোজ সেট আপ করতে আসবেন, সেটা 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যখনই হোক না কেন, বা 6 মাস পরে হোক, উইন্ডোজ সেট আপের সময় এই প্রথমবার যে ইনফরমেশনগুলো আপনি একবার দিয়েছেন, নেক্সট টাইম এটা আপনাকে দিতে হবে না। উইন্ডোজ সেট আপের একটা পর্যায়ে কিন্তু আমাদের নেট কানেকশন দিতে বলে। আপনি নেট কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনি জাস্ট যে মেল অ্যাকাউন্টটা আছে বা হটমেল যে অ্যাকাউন্টে আছে, এটা দিয়ে নেক্সট করার পর বাকি কাজটা সম্পূর্ণ কম্পিউটার একাই করে ফেলে। বাট প্রথমবার অ্যাড করার পর ইনফরমেশনগুলো দিতে হয়, নেক্সট টাইম আর কখনই আপনাকে দিতে হবে না। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের কাজ কম্পিউটার একাই করে, যেখানে আপনাকে কোনো কমান্ড দিতে হবে না, কোনো অপশনে ক্লিক করতে হবে না, জাস্ট মেল অ্যাকাউন্টে অ্যাড করে দিতে হবে, বাকি কাজটা কম্পিউটার নিজে করবে। ইভেন এখানে যে আমি ওয়ালপেপারটি ইউজ করছি, এটা কিন্তু আমি চেঞ্জ করি না। তাছাড়া আমাদের মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন, কার্সর যে ডিজাইনটা আছে, এটাও আমাকে চেঞ্জ করতে হয় না, এটাও ডিফল্টভাবে ওরা নিয়ে নেয়। ওকে, দেন হচ্ছে উইন্ডোজ 10-এর সাথে আমরা জানি মাইক্রোসফটের স্টোরেজ দেওয়া আছে। যেমন আমরা মোবাইলে প্লে স্টোর ইউজ করি, প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট রাখতে হয়। ঠিক তেমনই আপনি যদি মাইক্রোসফটের কোনো একটা সফটওয়্যার ইউজ করতে চান বা ডাউনলোড করতে চান, ইভেন প্রচুর গেমও আছে মাইক্রোসফট স্টোরে। তো এই মাইক্রোসফট স্টোরের গেম বা কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই এই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার সব ধরনের অ্যাকাউন্ট অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। এবং উইন্ডোজে যখন সেট আপ করবেন, সেট আপ করার পর এখানে অনেক অ্যাপস থাকবে যেগুলো আমরা র্যান্ডমলি ইউজ করি, বাট সেগুলো আপডেট থাকে না, যার জন্য সবসময় প্রপারলি কাজ করে না। তো সেই ক্ষেত্রে যখন আপনি মাইক্রোসফট স্টোরে চলে আসবেন, ডান পাশে 3 ডটে ক্লিক করে ডাউনলোড অ্যান্ড আপডেটসে ক্লিক করার পর এখানে শো করবে আপনার কম্পিউটারে কোন সফটওয়্যারগুলো আপডেট করার প্রয়োজন। যারা গেম খেলতে পছন্দ করেন, এখান থেকে আপনারা প্রচুর ফ্রি গেমস পেয়ে যাবেন, সাথে অনেকগুলো অ্যাপসও এখানে পাবেন, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, লটস অফ থিং। সো মাইক্রোসফট স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনার এই অ্যাকাউন্টটি লাগবে। অন্যদিকে আপনি চাইলে আপনার কম্পিউটারে যে কোনো ডাটা বা পার্সোনাল কোনো ফাইল অনলাইন ক্লাউডে রাখতে পারেন। যেমন আমরা গুগল ড্রাইভে আমাদের পিকচার বা ডাটা রাখতে পারি, ঠিক তেমনই মাইক্রোসফটও আপনাকে 15 জিবি অনলাইন স্টোরেজ দেবে। চাইলে আপনি আপনার যে কোনো ডাটা ওখানে রাখতে পারেন। সো এখানে যে কটা বিষয় আমি বলেছি, এটা হচ্ছে খুবই বেসিক বিষয়। সো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।